আমি আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশ সফরের অভিজ্ঞতা থেকে বলছি। সেখানে আমাদের বাংলাদেশি কমিউনিটির যে বাচ্চাগুলো আছে, তারা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে সেখানকার লোকাল যে পাবলিক স্কুলগুলো আছে সেখানে তারা পড়াশোনা করে। যেই স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষার বিন্দুমাত্র কোনো সিলেবাস সেখানে নেই। রিসেন্টলি আমি গত সপ্তাহে আমেরিকাতে ছিলাম। তো সেখানে আমি অনেক বাংলাদেশি ভাইদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তো অনেকে আফসোস করছেন যে আমাদের সন্তানগুলো ধীরে ধীরে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। তাই আমি বললাম কারণ কি? ওনারা বললেন যে শেখ, আসলে আমাদের দেশে যে স্কুলগুলো আছে সেগুলোর মধ্যে ধর্মীয় কোনো শিক্ষা নেই। তবে কিছু পাকিস্তানিরা বা কিছু ইন্ডিয়ানরা মিলে দু একটি ইসলামিক স্কুল করেছেন, তবে সেটা খুবই অপ্রতুল্য, অর্থাৎ প্রয়োজনের তুলনায় খুবই কম। তো আমাকে ওনারা রিকোয়েস্ট করলেন যে আপনি আসেন এখানে, আপনাদের যারা স্কলার যারা আছেন বাংলাদেশে তারা আসেন, এসে আমাদের জন্য আমাদের সন্তানদের কিছু গাইডলাইন দেন। তখন আমি বুঝতে পারলাম যে আসলে আপনি উন্নত বিশ্বের যেই দেশে থাকেন না কেন, কিন্তু আপনার সন্তানকে আপনি যদি বেসিক যে বিষয়টা ইসলামিক যে মূল্যবোধ, এই শিক্ষা যদি আপনি না দেন, আর দুনিয়ার আপনি যত আপনি উন্নত শিক্ষা দেন না কেন, আপনার সন্তান কিন্তু একদিন বিপদগামী হবেই। এবং তার বাস্তব প্রমাণ আমি সেখানে দেখতে পেয়েছি যে অনেক সন্তানরা 18 অর্থাৎ 18 বছর হয়ে গেলে দেখা যাচ্ছে যে পিতামাতার কথা শুনছে না। তারা হয়তো ভিনদেশী বা ভিন্ন ধর্মের যারা আছে বা ওদের সাথে মেলামেশা করছে। এই মেলামেশার ফলে দেখা যাচ্ছে যে তারা একসময় ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। অর্থাৎ যে সে যে মুসলমানের সন্তান, তার বাপ দাদা একজন মুসলিম ছিল, তার যে একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, পরিচয় ছিল যে আমি বাংলাদেশি মুসলিম, এই পরিচয়টাও তারা অনেক সময় দিতে চাচ্ছে না বা দিচ্ছে না। ওই পরিবেশে তারা এমনভাবে বড় হচ্ছে যে দেখা যাচ্ছে যে তার যে একটু মুসলিম হিসাবে তার যে একটা পরিচয়, সেটা সে একেবারেই গোপন করছে। তো ওই যে পরিবেশে সে এমনভাবে বড় হচ্ছে যে একসময় সে দেখা যাচ্ছে পরিবেশের কারণে আপনার সেই সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে একসময় তারা ড্রাগস নিচ্ছে বা এই ধরনের যে মানে অসামাজিক কাজগুলো তারা সেখানে করছে। তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ সেই সমস্ত বিষয় থেকে অনেকটা মুক্ত। এই ধরনের স্কুল, বিশেষ করে আমাদের তানভীর ভাই, আমাদের সাইফুল্লাহ ভাই সহ যারা আমাদের ভাইরা যারা আছেন, এই ধরনের চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ স্কুল, যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় আপনাদের সন্তানকে শিক্ষিত করা হবে, যেন তারা সমাজের একজন শ্রেষ্ঠ সন্তান হিসেবে তারা যেন গড়ে উঠতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস কারিমে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তো আপনাদের সন্তানদেরকে আপনারা যে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি গড়ে তুলতে চান, অবশ্যই অবশ্যই আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। এছাড়া আর কোনো বিকল্প কোনো পথ নেই। আমি দোয়া করছি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন।